নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস আপনাদের জীবনে আমি জানি অনেক রকমের ঝুট ঝামেলা, বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, সংঘাতের মধ্যে দিয়ে আপনারা চলছেন। আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে পারি বা বলতে চাই, এই মে মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেসের জায়গা এবং আপনাদের দাম্পত্য ও রিলেশনের জায়গা, দেখবেন এই সব সেগমেন্টগুলো আগের তুলনায় অনেকটাই বেটার হতে চলেছে। ঠিক আছে? তো দেখুন, আমরা এই যে নাক্ষত্রিক যে মাসিক রাশিফল আমরা আলোচনা করে থাকি, তো এক একটা রাশির নক্ষত্রের উপর ভিত্তি করে সেই গ্রহগুলো ফলাফল প্রদান করে থাকে। সেটা হয়তো পজিটিভও হতে পারে বা কিছু নেগেটিভ হতে পারে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, আর রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের মধ্যে রয়েছে সাহস, পরাক্রম, তেজ, এনার্জি। এবং বুধের বুধের মধ্যে কি রয়েছে? বুধ হচ্ছে জ্ঞান, নলেজ, ঠিক আছে, এক্সপেরিয়েন্স। তো জ্যেষ্ঠা নক্ষত্র হলো একটা হিলার বা পথ। এই নক্ষত্রের বৈশিষ্ট্য কি জানেন? আধ্যাত্মিকতার পথ, জীবনের পবিত্রতার পথ, শৃঙ্খলা পরায়ণতার পথ, কর্তব্য পরায়ণের পথ, সেবা, তাদের জ্ঞান, ঠিক আছে, মোক্ষ লাভ। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন একটা নক্ষত্রের যে ক্যারেক্টারিস্টিক তার মধ্যে যে প্রবাহিত হয়, একটা জাতক জাতিকাদের তাদের স্বভাব চরিত্র, তাদের পারসেপশন, তাদের চিন্তাভাবনা, তাদের এথিক্স, সেইটাই কিন্তু তাদের মধ্যে তৈরি হয়। তো আপনারা এই যে যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু সেইটা রয়েছে। আপনাদের মধ্যে রয়েছে একটা পিওরিটি, আপনাদের মধ্যে রয়েছে একটা সততা, ঠিক আছে। আপনারা দেখবেন মানে ভীষণ জ্ঞানী এবং বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ এবং সেবাপরায়ণ। আপনারা মানে অপরকে মানে সেবা করতে পছন্দ করেন। আপনারা ভীষণ বড় হৃদয়ের মানুষ, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আপনাদের হৃদয় উদার, পবিত্র, আপনাদের মধ্যে রয়েছে দয়া, মায়া, ভালোবাসা। কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কাছের মানুষ সেই ভালোবাসা, সেই হৃদ্রতার, সেই মানে কদর করতে তারা জানে না। এবং আপনাদের দেখবেন অনেক সময় আপনাদের আবেগ, ইমোশন, সেগুলো হয়তো তারা বুঝতে পারে না বা বোঝবার চেষ্টাও করে থাকে না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে জানেন যে অনেক কোয়ালিটি আছে, সেটা হয়তো আপনারা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। আপনাদের মধ্যে রয়েছে মানে আপনারা, আমি গর্ব করে বলতে পারি, আপনারা কৃতিবান। আপনাদের মধ্যে ইন্টালেকচুয়াল প্রচুর শক্তি, সাহস, পরাক্রম, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। জীবনে লক্ষ্যের পথে এগিয়ে যাওয়া, একটা দৃঢ় মানসিকতা, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা পারবেন। আপনারা যে সমস্যার মধ্যে একটু পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আমি বলতে পারি 100% বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশন, একটু কল্পনা, একটু ভাবুক, একটু আধ্যাত্মিক, আপনাদের মধ্যে
মানে সব রকম কোয়ালিটি আছে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে মেধা প্রতিভা কী নেই বলুন তো? তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা এত কৃতিবান, আপনাদের মধ্যে এত গুণ, এত কোয়ালিটি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? হয়তো বাইরের মানুষ আপনাদের সেই মর্যাদা দিয়ে থাকেন বা কেউ বুঝতে পারেন, কিন্তু কাছের মানুষ আপনাদের মধ্যে যে এত পিওরিটি আছে, আপনাদের মধ্যে এত কোয়ালিটি আছে, হয়তো কাছের মানুষটি হয়তো বুঝতে পারে না বা বোঝবার চেষ্টাও করে না যে মানুষটা কত সহৃদয়ের মানুষ। হ্যাঁ, এটাই আপনাদের সবথেকে বড় কষ্ট। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি আছে, আপনারা অনেককেই মানে কনভিন্স করতে পারেন, পরিচালনা করতে পারেন। আর আপনাদের কথা মানুষ বিশ্বাস করে এবং ভরসাও করে থাকে। কিন্তু আপনাদের উপরে অনেকেই ভরসা করে, কিন্তু আপনারা জানেন তো, কারোর উপর সেরকম ভরসা করতে পারেন না। আপনাদের সেই বিশ্বাসের জায়গাটি হয়তো কোনো কোনো সময় সেটা ভেঙে দেয়। ঠিক আছে? তো আপনারা দুঃখ পাবেন না। আপনারা দেখুন, আপনাদের মধ্যে যেমন প্রেম আছে, রোমান্টিকতা আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, কর্তব্য আছে, কিন্তু আপনার আপনারা কি সেই পরিমাণ ভালোবাসা বলুন, কর্তব্য বলুন, সম্মান বলুন, এগুলো জানেন নিজের অনেক কাছের মানুষের কাছ থেকে আপনারা পান না। এইটাই সবথেকে আপনাদের বড় কষ্ট, বড় যন্ত্রণা। কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনাদের গুণ, আপনাদের কোয়ালিটি ঈশ্বর দেখছেন। আপনাদের সততা মানে সৎ পথে আপনারা সর্বদাই চলবার চেষ্টা করেন। আপনাদের মধ্যে সততা, অনেস্টি, ভালো কর্ম, সেবাপরায়ণতা, এর সব কিছুর জাস্টিস যিনি বিচার করছেন, যিনি দেখছেন, তিনি ঈশ্বর। কারুর গুণগান করতে হবে না আপনাদের। আপনাদের কর্মের ভিত্তি, আপনারা যে কর্মটা করছেন এর ফল ঈশ্বর দেবে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন, এত সময় কেন, আমাদের কবে ভালো সময় আসবে, ভালো দিনটি আসবে। দেখুন, মানুষের যখন দুঃখ কষ্ট একাকিত্ব মানুষের জীবনে আসে, তখনই কিন্তু মানুষের মধ্যে সেই অসীম, সেই শক্তি তার মধ্যে ঈশ্বর তৈরি করে। তার নিজের চেতনাকে, নিজের স্বরূপকে, নিজের চৈতন্যকে জাগ্রত করে। আপনাদের মধ্যে যে একটা অসীম ইউনিভার্স, একটা শক্তি লুকিয়ে রয়েছে, এই শক্তি এই মে মাসে জাগ্রত হবে। আপনাদের ভাগ্যের একটা অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। দেখবেন নতুন নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। তো দেখুন, আপনাদের এই মে মাস কয়েকটি প্ল্যানেট আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে। সেটা হচ্ছে কি জানেন? শুক্র। শুক্র আপনাদের এই সময় 7th হাউসে অবস্থান করে আছে। ঠিক আছে? আর এই সময় রবি মীন রাশি থেকে মেষ রাশিতে গোচর করবে। তো মেষ রাশি হচ্ছে রবির তুঙ্গ গৃহ। মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়। রবি আপনাদের দেখবেন এই মে মাসে নাম, যশ, প্রতিষ্ঠা আপনাদের লাইফে তৈরি করে দেবে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে, দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ ফল প্রদান করবে, একটু সমস্যার মধ্যে দিয়েও। আর এই সময় শুক্র আপনাদের 7th হাউসে অবস্থান করছে। এই মে মাস দেখবেন আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, বা হয়তো বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হচ্ছিল, মনের মতন সম্বন্ধ আপনাদের আসছিল না, বা অনেকটা কথায় এগিয়ে গিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা কারুর কারুর ক্ষেত্রে ভেঙে গেছে।
তো আপনারা একদমই টেনশন করবেন না। এই মে মাস কিন্তু আপনাদের একটা পরিবর্তনের মাস, একটা সাকসেসের মাস, সাফল্যতার মাস। আপনাদের এই মে মাসে কিন্তু বিবাহের একটা শুভযোগ তৈরি হবে। আপনাদের দেখবেন কারোর কারোর আকস্মিকভাবে হয়তো একটা সম্বন্ধ আপনাদের তৈরি হয়ে যাবে। মে, জুন, জুলাই এই 3টি মাস আপনাদের বিবাহের ক্ষেত্রে খুবই শুভ মাস। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন, সুন্দর লাইফ পার্টনার পাবেন, আপনারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। আপনারা যারা দেখবেন মানে মানে আপনাদের যারা লাইফ পার্টনার হবে তাদের থেকে আপনারা অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, ঠিক আছে? আর আপনাদের লাভ রিলেশনের এবং দাম্পত্য জীবনে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি হয়েছিল, অর্থাৎ যাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়ন, হ্যাঁ, এই ধরনের কিছু ইগো, রাগ, জেদের কারণে সম্পর্কের জায়গাটি হয়তো একটু বিঘ্নিত হয়েছিল, বিধ্বস্ত হয়েছিল, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আপনাদের দেখবেন দাম্পত্য জীবনে সেই সুখ, শান্তি, প্লেজার, ঠিক আছে, বেড সুখ, শয্যা সুখ আপনাদের ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় স্বামী বা স্ত্রীর একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের মনের মধ্যে শান্তি এনে দেবে, ঠিক আছে? আর আপনারা দেখবেন স্বামী বা স্ত্রী একে অপরের একটা ভালো সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন। সেই দাম্পত্য জীবনের সেই টক্সিক পরিবেশ পরিস্থিতিগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। দেখবেন আপনাদের যাদের হয়তো সম্পর্কের মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, বা যাদের একটা ব্রেকআপ তৈরি হয়ে গেছে, সেটা পাস্ট ইজ পাস্ট। কিন্তু আপনাদের এই যে সম্পর্কের জায়গায় যে একটা ঘুণ ধরেছিল বা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের সেই সম্পর্কের জায়গাটি আগের তুলনায় ভালো হবে, ঠিক আছে? মে মাসের লাস্ট উইকের পর থেকে সম্পর্কের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা দেখবেন এই মে মাসে কেউ প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যেতে পারেন, বা কেউ কেউ হয়তো একাধিক সম্পর্কের মধ্যে আবার জড়িয়েও যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা বিপরীত লিঙ্গের কাছ থেকে একটু দূরে থাকবার একটু চেষ্টা করবেন, ঠিক আছে? তা না হলে হয়তো একটু অপবাদ, বদনাম, এই ধরনের একটা অবৈধ সম্পর্কের মধ্যে তৈরি হতে পারে। এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা দেখবেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে যে একটা মেন্টাল ডিস্টেন্স, ভুল বোঝাবুঝি, একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটা সম্পর্কের উন্নতি হবে, ঠিক আছে? পরিবারে মানে হয়তো পিতামাতার সঙ্গে সন্তানদের বা ভাই বোনদের সঙ্গে যাদের একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, আপনাদের সম্পর্কের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনারা যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাসে দেখবেন আপনারা পিতামাতার একটা ভালো সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই যে সপ্তমে শুক্র অবস্থান করছে, আপনাদের অনেকগুলো সেগমেন্ট দেখবেন অনেকটাই ডেভেলপ করবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা দেখবেন যারা ধরুন আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন, যারা আর্টিস্টিক, হ্যাঁ, বা হয়তো যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আপনারা যারা আছেন, ঠিক আছে? বা ধরুন যারা স্ক্রিপ্ট রাইটার, যারা মিউজিক ডাইরেক্টর, বা যারা ধরুন মানে অভিনয় জগতের মধ্যে আছেন, ছোট পর্দায় বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, বা যারা কোনো গবেষণার মধ্যে জড়িত আছেন, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে যারা রিসার্চ করছেন, আপনাদের মে মাসে কিন্তু আপনারা দেখবেন অনেকেই অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনারা সাকসেস, সাফল্যতা কিন্তু পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আর এটা হবে, হ্যাঁ। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখবেন এই সময় আপনাদের ভালো কমিউনিকেশান, যোগাযোগ, ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনাদের হতে চলেছে। আর শুক্র তো আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন। এর পাশাপাশি রবি আপনাদের জীবনে নাম, যশ, প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে, আপনারা মিলিয়ে নেবেন। দেখবেন আপনাদের এই সময় যাদের ধরুন
হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, বিশেষ করে পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য বা কেউ কারুর হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজ, ঠিক আছে, আর্থারাইটিস, জয়েন্ট পেন, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, চোখ বা লিভার সংক্রান্ত, ঠিক আছে, এই ধরনের ডিজিজ নিয়ে আপনারা যারা ভুগছেন, দেখবেন আপনাদের এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের দেখবেন অনেক রোগ ব্যাধিগুলো মিনিমাইজ হতে থাকবে। আপনারা একদম টেনশন করবেন না। আপনারা এই মে মাসটি একটু খাদ্যের ব্যাপারে একটু সচেতন থাকুন। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার হবে, ঠিক আছে। মে মাসের 10 তারিখের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু ভালো হচ্ছে, আপনারা একদম টেনশন করবেন না। আর এবার চলে আসবো আয় ভাবটা কেমন থাকবে আপনাদের এই মে মাসে। কিন্তু সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা ধরুন বিশেষ করে আপনাদের দেখবেন সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে, আপনাদের মানে আগের তুলনায় ইনকামের জায়গাটি অনেকটাই স্ট্রং হতে চলেছে। এর পাশাপাশি কিছুটা ব্যয় থাকবে আপনাদের, হয়তো কিছু লাক্সারিয়াস গেজেটের মানে গেজেট পারপাসে আপনাদের কিছু অর্থ বা ফ্ল্যাট বাড়ি প্রপার্টি, হ্যাঁ, সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ বা হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে। কিন্তু মানে আকস্মিকভাবে ভুল খাতে অর্থ নষ্ট হবে না, ঠিক আছে। আর বিজনেসের জায়গায় আপনাদের অনেকটাই উন্নতি হবে। যাদের হয়তো বিজনেসটা একটু বসে গেছিলো বা হয়তো বিজনেসের ক্ষেত্রে আপনাদের প্রচুর টাকা মার্কেটে আটকে গেছিলো, ঠিক আছে, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছিলেন না বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছিলেন না, আপনারা দেখবেন এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা সেই কিছু অর্থ আপনারা রিটার্ন পাবেন। একটু সময় লাগবে, ধীরে ধীরে আপনারা টাকাটি পাবেন। আর আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ ইমপ্রুভ করবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, এই মে মাসের 10 তারিখের পর থেকে দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে শুরু করবে। আর আপনারা ইনভেস্টের ক্ষেত্রে এই মে মাস তেমন কোনো একটা সমস্যা থাকবে না। আর আপনারা দেখবেন এই মে মাস থেকে মানে মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা অন্তত সেভিংসটা করতে পারবেন, কিছু না কিছু সেভিংসটা আপনারা করতে পারবেন। হয়তো আগে একদমই সেভিংস যারা করতেই পারছিলেন না, যা ইনকাম করছিলেন তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছিলো, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছিলো, হ্যাঁ, দেখবেন আপনাদের এই মে মাসের 10 তারিখের পর থেকে এই মে মাস থেকে আপনারা দেখবেন সেভিংসটা করতে পারবেন। মাস যত এগোবে সেভিংসটাও তত ভালো হতে থাকবে, এইটুকু আমি বলতে পারি। ভরসা রাখুন, মানুষের সুদিন দুর্দিন একরকম থাকে না, সময় মানুষের সব কিছু বদলে দেয়। আমাদের সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা, হ্যাঁ, সব কিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। সময়ের কালের গতিতে জীবনধারায় আসে, আবার সময়ের কালের মানে গতিধারা থেকে আবার সেগুলো চলেও যায়। তো সময় হচ্ছে মানুষের জীবনের সব কিছু পরিবর্তন করে দেয়। তো আপনারা একদম দুঃখ পাবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস আর ধৈর্যটা রাখুন। আপনারা যে কঠিন পরিস্থিতির মধ্যে যারা পড়ে গেছেন সেই জায়গাটি থেকে আপনারা 100% কামব্যাক করতে পারবেন, এইটুকু আমি বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ঠিক আছে। আর আপনারা যারা ধরুন আইনি কিছু সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, সম্পত্তি সংক্রান্ত বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মানে আইনি যে জটিলতা তৈরি হয়েছিল বা হয়তো কোনো ল লিটিগেশনের মধ্যে আপনারা যারা জড়িয়ে গেছিলেন, সেই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন, সেই সমস্যার একটা সমাধান হতে চলেছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন একদমই চিন্তা করবেন না, এই মে মাস আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। বিবাহের একটা শুভযোগ তৈরি হবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। পারিবারিক শান্তি আপনাদের যাদের বিঘ্নিত হয়েছিল, পারিবারিক শান্তি, সাংসারিক জীবনে সুখ শান্তি আপনাদের কিন্তু ফিরে আসবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে মানে অভাবনীয় সাকসেস, সফলতা এনে দেবে। যারা ধরুন যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, যারা গবেষণা করছেন, আপনারা দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের কিছু বেটার কিছু সুযোগ সুবিধা আপনাদের
আসবে, ঠিক আছে? আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। তোমাদের সেই কনসেন্ট্রেশনের যে অভাবটা ছিল, সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। তোমরা সামনে যারা এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা আশানুরূপ ফল প্রাপ্তি লাভ করতে পারবে। এবার চলে আসবো যে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, ঠিক আছে, যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা হয়তো আপনারা বেকার বসে আছেন, হাতে কোনো কর্ম নেই, কাজ নেই, হ্যাঁ, তো আপনারা এই সময় দেখবেন আপনাদের ভালো একটা কমিউনিকেশান, একটা যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, হ্যাঁ, বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, বা যারা ধরুন বিশেষ করে যারা কারিগরি শিক্ষা, অর্থাৎ আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, দেখবেন মে মাসে যদি আপনাদের ইউনিভার্সিটিতে যদি ক্যাম্পাসিংটা হয়, দেখবেন আপনারা মানে ক্যাম্পাসিংয়ে কিন্তু আপনাদের জবটা হবে একদম 100%, এটা আমি বলতে পারি। আর যারা ধরুন ডিফেন্সে যারা জব চার্জ করছেন, হ্যাঁ, আহ, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এইসব জায়গায়, হ্যাঁ, বা ডিফেন্স লাইনটা আপনাদের মানে এই মে মাসটা কিন্তু খুব সাকসেস এনে দেবে আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে। মানে খুব একটা ভালো শুভ যোগাযোগ তৈরি হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা সেলফ অপারেশনের মধ্যে আছেন, আপনাদের সেলফ অপারেশনের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। যারা ধরুন প্রোমোটিংয়ের বিজনেস করছেন, বা ল্যান্ডের বিজনেস করছেন, যারা কন্ট্রাক্টরির বিজনেস করছেন, ঠিক আছে, যারা ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা ধরুন প্রোমোটার, হ্যাঁ, বা যারা ধরুন জমির ব্যবসা করেন, ল্যান্ড, হ্যাঁ, বা ধরুন যারা ফ্ল্যাট নির্মাণ করে আপনারা যারা বিক্রয় করেন, এই সব সেগমেন্টগুলো আপনাদের কিন্তু সাফল্যতা এনে দেবে। আর যারা ধরুন লোহার ব্যবসা করেন, যাদের বিল্ডার্সের বিজনেস আছে, আপনাদের এই বিজনেসের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হচ্ছিল, তো দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন। আর আপনাদের সেভিংসটা কিন্তু ভালো হবে। আর যারা একটু ধার দিনায় একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা বা লোনের বোঝা চেপে বসেছিল বা আছে, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার কারণ কি, মে মাস থেকে আপনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে। আপনারা দেখবেন লোনটা পরিশোধ করতে পারবেন, যারা ধার দিনার মধ্যে জড়িয়ে গেছেন, ঠিক আছে, সেই ঋণ থেকে একটা রিলিফ আপনারা কিন্তু পেতে চলেছেন। তো যাই হোক, আপনারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে সেই শক্তি আছে, সেই ধৈর্য আছে, সেই পরাক্রম আছে, ঠিক আছে, আপনারা কিন্তু দেখবেন এই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আর এই মে মাসের 10 তারিখের পর থেকে কিন্তু আপনাদের, অর্থাৎ মে মাসের দেখবেন লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের সম্পর্কের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, প্রত্যেকটা সেগমেন্টগুলো কিন্তু ডেভেলপ করবে। যত মাস এগোতে থাকবে আপনাদের প্রত্যেকটা সেগমেন্টগুলো দেখবেন অনেকটাই এনহান্স হতে থাকবে। তো আপনারা একদম টেনশন করবেন না, এই মে মাস থেকেই কিন্তু আপনাদের জীবনের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিল। আর কেউ আপনাদেরকে আটকে রাখতে পারবেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, নিজের উপরে একটা ভরসা রাখুন, মনের মধ্যে পবিত্রতা, স্বচ্ছতা আর ভক্তি রাখুন, আর ঈশ্বরের উপরে আস্থা রাখুন, ভক্তি রাখুন। দেখবেন এই সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো মে মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তনের মাস। তো আমার এই প্রেডিকশানগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের আপনাদের স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।